ঐতিহ্যের অনেকটা অংশ জুড়ে রয়েছে কলকাতার কুমোরটুলি। সেখানে এক মায়ের হাতের ছোঁয়ায় মৃন্ময়ী মা চিন্ময়ী রূপ পান। কুমোরটুলির মহিলা মৃৎশিল্পী, যারা সমাজের সমস্ত অবজ্ঞা বাধা পেরিয়ে ছুটিয়ে কাজ করছেন, আজ বলবো তাদেরই কথা। মহিলারা আকাশ ছুঁয়েছেন, তাহলে মাটি ছুঁতে পারবেন না? মাটির সঙ্গে তো বরাবরই তারা মিশেছিলেন। সেই জায়গায় কিন্তু প্রমাণ করেছে কুমোরটুলি, সেই মিথ ভেঙে দিয়েছে এবং সেই জায়গা থেকে বর্তমানে কুমোরটুলিতে দাপিয়ে বেড়াচ্ছেন মহিলা শিল্পীরা। একটা সময় ছিল যখন সমাজের আর 5টা ক্ষেত্রের মতোই মহিলারা ব্রাত্য ছিলেন কুমোরটুলির পটুয়াপাড়ায়। কিন্তু এখন সময় বদলেছে, ঘুরে গিয়েছে পরিস্থিতি। সেই বাঁধন ভেঙে আজ মহিলারা অনেকটা এগিয়ে এসেছেন। কুমোরটুলির মালা পাল, চায়না পালরা এখন পুরুষ মৃৎশিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা গড়েন। বিজনেসটা যখন করবে, জানে পুরুষ আর মহিলা ভেদাভেদ আমরা না মনে আনি। আমিও কোনোদিন জানতাম না যে পুরুষ মানুষ আর মহিলা যে এটা করতে আছে কি করতে নেই, এটা কি হবে, আমি কোনো সময় চিন্তা ভাবনা করিনি। আমি সবসময় জানতাম যে আমিও মানুষ, তারাও মানুষ, আর তারাও করছে, আমি কেন করতে পারবো না। মালা চায়নারা দেবীর চোখ আঁকেন, শাড়ি গয়নায় সাজিয়ে তোলেন পার্বতীকে। একদিকে সংসার, অন্যদিকে শিল্প, সবটাই সমান তালে চালিয়ে যাচ্ছেন কুমোরটুলির দশভুজারা। 86-এ আমি যখন দোকানে বসে কাজ করছিলাম, তখন দিল্লি হ্যান্ডিক্রাফট মিউজিয়াম থেকে সরকার থেকে বললো আমাদের সঙ্গে নিয়ে যাব আমরা ওখানে। দিয়ে আমি 1 বছর থেকে, সেই থেকে শুরু 1 বছর আমি দিল্লিতে থাকলাম। এখন যারা আসতে চাইছে মহিলারা এই কাজে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আর কোনো আটকাচ্ছে না, কোনো জায়গাটায় আর তাদের জন্য আমি ভালো বার্তা দেবো যেন মহিলা শিল্পী আরও অনেক হোক। দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রথা ভাঙার লড়াই চলছে। আজ তাদের তৈরি প্রতিমা পাড়ি দেয় দেশ থেকে বিদেশে। ইউক্রেন থেকে, ইউএস থেকে, বিভিন্ন জায়গা রাজ্য থেকে সরে একেবারে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলেছে প্রতিমা। এবছরও কুমোরটুলির সেই একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার একটুও ব্যতিক্রম নেই। ক্যামেরার দীপঙ্কর অধিকারের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।